যেটা বৈধভাবে খেতে হবে সেগুলি জাকাত বের করতে হবে, ওসর দিতে হবে, দিয়ে এগুলিকে হালাল করে খেতে হবে, নইলে এগুলি হারাম হয়ে যাবে। আর আমরা যা ইনকাম করি সেই ইনকাম সোর্সটা সুদ, ঘুষ, জেনা, ব্যবসা এসব কিছু থেকে মুক্ত হয়ে হালাল তরিকার ইনকাম হতে হবে। যদি এমনটি হয় তাহলে সে আমার রুজি হালাল হবে, এই রুজি ভক্ষণ করে আল্লাহ আমাদের ইবাদত কবুল করবে। ধরেন 100 টাকা দিয়ে একটা কাপড় কিনেছেন, এই কাপড়টা গায়ে দিয়ে আমি আপনি সালাত আদায় করবো, ইবাদত করবো, 99 টাকা হতে পারে হালাল, কিন্তু 1 টাকা হারাম, জাকাত বের করা টাকা না, অথবা তার চুরি করা, ধোঁকা দিয়ে প্রতারণা করে উপার্জন করা 1 টাকা, আর 99 টাকা হালাল। এবারে 100 টাকা দিয়ে একটা কাপড় কিনে ইবাদত করতেছি, 1 টাকা হারাম হওয়ার কারণে বাকি 99 টাকা হালাল হলেও আমার ওই পোশাক গায়ে যতদিন থাকবে আল্লাহ ইবাদত নিবেন না। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানুষ, তোমরা যা হালাল বৈধ, এ হালাল বৈধ রুজি ভক্ষণ করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তার মানে হলো এটা আল্লাহর আদেশ যে আমাদের রুজিটা হতে হবে হালাল এবং বৈধ। সাথে সাথে আল্লাহ সতর্ক করেছেন এই রুজি যেন শয়তানের চক্রান্ত করে হারাম ভাবে না হয়, কারণ শয়তান চাই মানুষকে বৈধভাবে ইনকাম করতে দিবে না, দুনিয়ার লাভ লস তার মাথায় ঢুকিয়ে শয়তান মানুষকে প্রতারণা করে ধোকায় ফেলে যে কোনো ভাবে হোক তাকে হারাম ইনকাম বা হারাম ইনকামের সাথে জড়িয়ে দিবে। কেন? শয়তান তো জানে আমাকে জাহান্নামে যাওয়াই লাগবে, আর আল্লাহর সাথে তার চ্যালেঞ্জ, তোমার বান্দাদেরকে আমি গোমরা করে জাহান্নামে নিব। এই জন্য শয়তান চায় মানুষের রুজিকে হারাম করে হারাম পথে ইনকাম করিয়ে শয়তান নিজে জাহান্নামে যাবে এবং তার অনুসারীদেরকে, আল্লাহর ওই সব গোলামদেরকে কি করবে? হারাম ইনকাম করে খাইয়ে তাদেরকে জাহান্নামের সঙ্গী করে জাহান্নামে নিয়ে যাবে। এটা শয়তানের কাজ। জিনা ব্যভিচার শয়তানের কাজ, মাদক দ্রব্য শয়তানের কাজ, আপনার সুদ ঘুষ শয়তানের কাজ, বেপরদা বেহায়া শয়তানের কাজ, পিতামাতার অবাধ্য চলা শয়তানের কাজ, দ্বীনি ইলম চর্চা না করে দুনিয়াবি ইলম চর্চা করা শুধু, এগুলি শয়তানের কাজ। শয়তান চায় মানুষকে যে কোনো মূল্যে আল্লাহর পথ থেকে সরিয়ে দিয়ে হারাম কাজ করে ওকে জাহান্নামে নিতে। এই জন্য আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা হালাল পবিত্র জিনিস খাও আর শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান আমাদের জন্য প্রকাশ্য দুশমন। আল্লাহ তাআলা অন্য আয়াতে ঈমানদারদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদারগণ, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছো, পরকাল বিশ্বাস করেছো, আমার নবীর আনুগত্য স্বীকার করেছো, কিতাবকে মেনেছো, যারা মৃত্যুর পর
বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, তাহলে আপনার অন্তর হবে পৃথিবীতে 2 নাম্বার শ্রেষ্ঠ সম্পদ। শুধু মানুষ নয়, ইমানদার নয়, পৃথিবীতে 1,24,000 নবী রাসূল এসেছিলেন। 1,24,000 নবী রাসূল সকলকে আল্লাহ তাআলা হালাল খাদ্যের নির্দেশ দিয়েছিলেন। কোরআনে তিনি বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলগণ তোমরা হালাল খাদ্য গ্রহণ করো, ওয়া আমালু সালিহান, এরপরে সৎ আমল করো। হালাল রুজি ছাড়া, ইনকাম হালাল করা ছাড়া, ইনকাম বৈধ করা ছাড়া আমার আপনার ইবাদত কবুল হবে না। এই জন্য আল্লাহ নবীদেরকে বলছেন, হে রাসূলগণ তোমরা হালাল খাদ্য গ্রহণ করো, এরপরে সৎ আমল করো। মানে সৎ আমলটা নির্ভর করছে হালাল খাদ্যের উপরে। হালাল যদি খাদ্য না হয়, আপনি যত বড় আবেদ হন, মুসাফির হন, যত বড় আল্লাহওয়ালা, আল্লাহর ওলি হন, আপনার রুচি যদি হালাল না হয়, আল্লাহ আপনার কোন দোয়া কবুল করবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, নিশ্চয় আল্লাহ হচ্ছেন পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করবেন না, হারাম মিশ্রিত রুচি গ্রহণ করবেন না। ওয়া আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ তাআলা মুমিনদেরকে সেটাই আদেশ করেন, নবী রাসূলদেরকে তিনি যেটা আদেশ করেছিলেন। সুম্মা যাকারার রাজুলা ইতিলুস সাফরা আসা আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, ইয়া রব ইয়া রব। এরপরে আল্লাহর নবী একজন মুসাফিরের প্রসঙ্গ টেনে আনছেন, যিনি সফরে থাকার কারণে চুলগুলো উস্কো খুস্কো হয়েছে, চেহারা ধুলমলিন হয়েছে। ওই মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে 2টি হাত তুলে খুব চাচ্ছে, হে রব, হে আমার প্রতিপালক, হে রব, হে আমার প্রতিপালক, তুমি আমার দোয়া কবুল করো, আমাকে এটা দাও, আমাকে ওটা দাও, তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও, অমুক থেকে রক্ষা করো। এইভাবে ওই মুসাফির ব্যক্তি 2টা হাত আকাশে তুলে দিয়ে খুব চাচ্ছে। নবী বলছেন, মাতআমু হারামুন, চাইলে কি হবে? ওই লোকটার খাদ্য হলো হারাম, ওয়া মাসরাবুহু হারামুন, তার পানীয় হলো হারাম, ওয়া মালবাসুহু হারামুন, গায়ে যে পোশাকটা আছে সে পোশাকটা হলো হারাম, ওয়া গুদিয়া বিল হারাম, আরে গোটা দেহটা তার হারাম খাদ্য দিয়ে গঠিত, হারাম ইনকামের টাকা দিয়ে গঠিত। যেহেতু তার খাদ্য হারাম, তার পানি হারাম, তার পোশাক হারাম, গোটা দেহ হলো হারাম খাদ্য দিয়ে তৈরি। ফান্না ইস্তাজাবু লিযালিক, কিভাবে তার দোয়া কবুল হবে? উনি মুসাফির, আপনারা জানেন 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে থাকেন। 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে থাকেন। নাম্বার 1 মুসাফির, মাজলুম, মানুষ যার উপরে জুলুম করে, মাজলুম ব্যক্তির দোয়া কবুল হয়। পিতা মাতার দোয়া সন্তানের ব্যাপারে কবুল হয়। তাহলে বোঝা যাচ্ছে মুসাফির যিনি সফরে থাকেন, তিনি আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তার দোয়া কবুল করবেন। এই মুসাফিরের দোয়া কবুল হবে না। কেন হবে না? এই মুসাফিরের রুজি হারাম, তার পোশাক হারাম, তার হারাম রুজি দিয়ে দেহ গঠিত। এই কারণে মুসাফির হওয়ার পরও আল্লাহ তার কি করবেন না? দোয়া কবুল করবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইয়াতি আলান নাস জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। সহিহ বুখারী কিতাবুল বুই ওয়াত রায়ের হাদিস। আল্লাহর নবী বলেছেন, শীঘ্রই এমন একটা জামানা চলে আসবে, মানুষের মধ্যে এমন একটা সময় চলে আসবে, এমন একটা যুগ চলে আসবে, যখন মানুষ ইনকাম
নাই, তার গায়ে ময়লা থাকে, টাকার গায়ে কোনো ময়লা নেই। অতএব হালাল হারাম দেখার আমার এখন প্রয়োজন নেই। ইনকাম নিয়ে কথা, ছেলে মেয়ের মুখে আমি কোন রুজি তুলে দিব, কি খাদ্য দিব, এইসব অজুহাত দিয়ে হারাম তরিকায় রুজি ইনকাম করতেছে। এটাই আল্লাহর নবী বলছেন এমন একটা যুগ চলে আসবে, এমন একটা সময় চলে আসবে যখন কিনা মানুষ পরোয়া করবে না তার রুজিটা হারাম নাকি হারাম। নাউযুবিল্লাহ বলবেন না? এটা কেন করবে? তার কারণ হলো মানুষের বিদ্যা বুদ্ধি কমে যাবে, জ্ঞান কমে যাবে, আল্লাহ ভীতি কমে যাবে। মানুষ শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হবে, দুনিয়া দুনিয়া করে মরবে। এই কারণে হালাল হারামের পার্থক্য করবে না। আল্লাহ নবী বলেছেন আর দুনিয়া হলো আতুল খারা, দুনিয়া হলো মিষ্টি, দুনিয়া হলো সবুজ শ্যামল, দুনিয়া হলো টাটকা। মানুষ দুনিয়াকে গ্রহণ করতে চায়, দুনিয়ায় বড় হতে চাই, বাড়ি গাড়ি করতে চাই, ভোগ বিলাস করতে চাই, বিনোদন চাই। মানুষ দুনিয়াতে সুখে শান্তিতে থাকতে চাই। মরার পর কি হবে, পরকালে কি হবে, মানুষ এটা ভাবতে চায় না। কেন? মানুষের পরকালের জ্ঞান, আল্লাহর ভয় দিলের মধ্যে নেই, তেল থেকে হারিয়ে গেছে, তাই এটা করতে চাই। আল্লাহ বলেন, নবী বলেছেন ফাইনাল্লাহ মুস্তাখলিফুকুম ফিহা, আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে প্রতিনিধিত্ব দিয়েছেন। ফায়ানজুরু কাইফা তা'মালুন, তোমাদেরকে দেখতে চান এই রঙিন দুনিয়া পেয়ে আল্লাহকে ভুলে হারামের পথে তোমরা দৌড় দিচ্ছ, নাকি সীমাটাকে নিয়ন্ত্রণ করে হালালের মধ্য থেকে ইনকাম করছো। এটা আল্লাহ দেখতে চাই। হে দুনিয়ার মানুষ, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, অতএব তোমরা দুনিয়াকে ভয় করো, নারী জাতিকে ভয় করো। নারী জাতি তোমাদের ঈমান ধ্বংসের কারণ। নবী বলেছেন মা তারাকতু বা'দি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পরে হে পুরুষ জাতি তোমাদের জন্য নারী অপেক্ষা বড় ফিতনার জিনিস, ভয়ানক জিনিস আমি কিছু রেখে গেলাম না। পুরুষদের জন্য ঈমান ধ্বংসের, ঈমান নষ্টের পরীক্ষার সবচেয়ে বড় ভয়ানক বস্তু হলো নারী। অতএব নারী জাতিকে ভয় করো। ইয়াকুম আদ-দুখুল আলা নিসা, সাবধান, নারীর কাছে যেও না, নারীর কাছে যাওয়া থেকে বেঁচে থাকো। তাদের কাছে গেলেই সঞ্চালনায় পড়ে যাবা, শয়তানের খপ্পরে পড়ে পাপ কাজে জড়িয়ে যাবা, তখন তোমরা ক্ষতিগ্রস্ত হবা, ঈমান ধ্বংস করে ফেলবা। সম্মানিত উপস্থিতি, বলছিলাম দুনিয়ার ভয়াবহ পরিণতির কথা, যে দুনিয়া এরকম রঙিন, দুনিয়া টাটকা, দুনিয়া সবুজ, মানুষ দুনিয়া গ্রহণ করতে চাই, পেতে চাই, এর মজা নিতে চাই। কিন্তু মানুষের বোঝা উচিত দুনিয়া আমাকে আপনাকে প্রতারণা করছে, ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন প্রতারণা ছাড়া কিছু নয়। দুনিয়ার জীবন একটা ধোঁকাবাজি জীবন, দুনিয়ার জীবন একটা প্রতারণাময় জীবন। আমাকে আপনাকে প্রতারণা দিয়ে হারাম পথে ডুবিয়ে দিয়ে আমার বয়সটাকে কেড়ে নিচ্ছে, শেষ করে দিচ্ছে। যে কোনো সময় দুনিয়া ছেড়ে চলে যাব, পরকালে আর উত্তীর্ণ হতে পারবো না, সেই দিন থেকে যাব। আল্লাহকে বলবো আল্লাহ একটু সময় দাও, এবার আর হারাম ইনকাম করবো না, হালাল পথে চলবো। কিন্তু এই কথা বলে বিশ্বাস করুন ভাইরা, কেউ সেই দিন মুক্তি পাবেন না, সবাই সেদিন ঠকে যাব। হাফেজ ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, উনার একটা সুন্দর উদ্ধৃতি আছে দুনিয়ার ব্যাপারে। উনি বলেছেন দুনিয়া এমন ছলনাময়, দুনিয়াটা এমন প্রতারক, এমন ধোঁকাবাজ। মানুষ মুষ্টিবদ্ধ করে পানি ধরলে পানি যেমন হাতের তালুতে থাকে না, পানি ফাঁকি দিয়ে প্রতারণা করে আঙ্গুলের ফাঁক দিয়ে সব পালিয়ে যায়। দুনিয়াও মানুষকে ধোঁকা দিয়ে প্রতারণা করে মানুষকে বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে এইভাবে দুনিয়া মানুষকে ফাঁকি দিয়ে পার হয়ে যায়, কিন্তু মানুষ টের পায় না। সম্মানিত উপস্থিতি, অতএব যে কোনো মূল্যে দুনিয়াকে ভয় করে আল্লাহর দেওয়া সীমারেখা, আল্লাহর দেওয়া বর্ডারকে ভয় করে বর্ডারের মধ্য থেকেই জীবন যাপন করতে হবে। আল্লাহর দেওয়া বর্ডার নিষিদ্ধ জিনিস অতিক্রম করা যাবে না। যদি যাই অবস্থা অত্যন্ত ভয়াবহ হয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু
ফিরে আসতে না পারেন, বিশ্বাস করুন এই ইবাদত আল্লাহ তাআলা নিবেন না। আল্লাহর নবী বলেছেন আকিলা রিবা ওয়া রাকিলাহু, সুদ ভক্ষণকারী সুদ প্রদানকারী উভয়ের উপরে আল্লাহর নবী লানত দিয়েছেন। শ্রম মনে রাখবেন, চার শ্রেণীর ব্যক্তি সুদের সাথে জড়িত সমান অপরাধী। চার শ্রেণীর ব্যক্তি সুদের সাথে জড়িত সমান অপরাধী। যিনি সুদ দেন, যিনি সুদ খান, যিনি সুদ লিখে রাখেন, ব্যাংক বিভাগে হিসাব নিকাশ করেন, এবং 4 নাম্বার যিনি সুদের সাক্ষী থাকেন। সুদদাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক এবং সুদের সাক্ষী, 4 জনেই সমান অপরাধী। 4 জনের উপরে আল্লাহর রাসূল লানতের কথা বলেছেন। অতএব মাপ পাওয়া যাবে না। সুদী যত প্রতিষ্ঠান আছে সবগুলি গুড়িয়ে দিয়ে জাকাত ভিত্তিক প্রতিষ্ঠান চালু করতে হবে। ধনী লোকেরা শতকরা 2.5 টাকা হারে জাকাত বের করবে। আমার সম্পত্তি যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য কিংবা 7.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রৌপ্যের সমতুল্য নগদ ক্যাশ থাকে, ব্যাংকে থাক, নিজের কাছে থাক, যোগ করে যদি এই পরিমাণ ক্যাশ টাকা থাকে, তাহলে সেখান থেকে শতকরা 2.5 টাকা হারে জাকাত বের করতে হবে। এই জাকাত বের করে গরিবরা নিবে, গরিব আবার আমাদের কাছ থেকে পণ্য কিনবে, সেই টাকা আমাদের কাছে আবার আসবে। এইভাবে সমাজ সচল থাকবে, সুখী থাকবে, ভারসাম্য থাকবে, শান্তিপূর্ণ থাকবে। আর সুদী ব্যবস্থায় বড় লোক আরো বড় লোক হয়, ছোট লোক আরো ছোট লোক হয়। এটা একটা রক্তচুষা পদ্ধতি। এই পদ্ধতির মুখে লাথি মেরে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, অতএব সুদ ছাড়া জাতির কোনো গতি নেই। জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, অর্থ ব্যবস্থা পরিচালনা করা ছাড়া এই জাতির কোনোদিন উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। আল্লাহর নবী তারপরে বলেন ওয়াল ওয়াসিমাতা ওয়াল মুস্তাওসিমাতা, যিনি চিত্র অঙ্কন করেন, চিত্র অঙ্কন যিনি করিয়ে নেন, দেহে যিনি উল্কি আঁকেন। যারা এক শ্রেণীর মানুষ দেখবেন দেহে চিত্র আঁকে, উল্কি আঁকে, দেহে যারা উল্কি আঁকে, দেহে যারা উল্কি এঁকে দেয়, উভয় শ্রেণীর উপরে আল্লাহর নবী লানত দিয়েছেন। ওয়াল মুসাফফিরা, এবং ছবি অঙ্কনকারী। শুনেন, আপনি স্টুডিও দিয়েছেন ছবি, অসুবিধা নেই, প্রয়োজনীয় ছবি সেগুলি ক্যামেরাতে তুলে ব্যবসা করেন। কিন্তু ফুল ছবি, বিনা প্রয়োজনের ছবি, শখ করে ছবি, ওয়ালে টাঙ্গার জন্য ছবি, যারা এই ছবি আনতেছেন, বানাইতেছেন, বিশ্বাস করুন আপনি এই চাকরি করতেছেন, আপনার এই চাকরি অবৈধ, আপনার এই স্টুডিওর চাকরি অবৈধ। এই অবৈধ চাকরির মাধ্যমে, কর্মের মাধ্যমে যে টাকাটা আপনার ইনকাম হবে, এই টাকাটা হবে হারাম। এই টাকা রুজি খেয়ে আল্লাহ তাআলা আমার আপনার ইবাদত হবে না। বিউটি পার্লারে যারা দোকান দিয়ে ইনকাম করে খান, তাদের একটু দৃষ্টি আকর্ষণ করি। আপনি যদি কারো দেহে উল্কি আঁকেন আর যিনি আঁকিয়ে নেন, এই স্বভাব যদি আপনার বিউটি পার্লারে চালু থাকে, তাহলে আপনার বিউটি পার্লারে যে সম্পদটা ইনকাম হয়, যে আয়টা হয়, এই আয়টা হবে হারাম। অতএব বিউটি পার্লারের ইনকাম এগুলি থাকলে হবে হারাম। এগুলি ছাড়া আরো ভালো কাজ যেগুলি সাধারণত অনেকে সাজিয়ে দেওয়া হয় বিয়ের জন্য, যদি ভালো কিছু জিনিস দিয়ে হারাম তরিকায় না হয় সাজিয়ে দেওয়ার ব্যবস্থা থাকে, তাহলে সমস্যা নেই, বিউটি পার্লারে আপনি কাজ করতে পারেন। হে মহিলা জাতি, দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের, একটু খেয়াল করুন। আপনাদের জন্য নির্দিষ্ট কিছু কাজ আছে চাকচিক্যর নামে, সাজগোজের নামে, যেগুলি হারাম, করতে পারবেন না। নাম্বার 1, ভুরু তুলে চিকন করতে পারবেন না। অনেক মহিলা ওই বিউটি পার্লারে গিয়ে
এগ্রিকালচারে হোক, কাজে কর্মে হোক, ধোঁকা যেখানে আছে সেটাই হারাম, ধোঁকা যেখানে আছে সেটাই হারাম। আল্লাহ রাব্বুল বলেন, মান গাসসা আলাইনা ফালাইসা মিন্না, আমাদেরকে যারা ধোঁকা দেয় তারা আমার উম্মত নয়, আমাদেরকে যারা ধোঁকা দেয় তারা উম্মত, আমার উম্মত নয়। এই জন্য পাকা চুল দাড়িকে যারা কালো করেন, পাকা চুল দাড়িকে যারা কালো করেন, তাদের ব্যাপারে নবী বলেছেন এরা জান্নাতের সুগন্ধি পাবে না। পাকা চুল দাড়িকে যারা কালো করেন এরা জান্নাতের সুগন্ধি পাবে না। অথচ জান্নাতের সুগন্ধি 100 বছরের পথের দূরত্ব থেকে পাওয়া যাবে। চুলকে, পাকা চুল কালো করেছেন, পাকা দাড়ি কালো করেছেন, এটা হারাম। এখানে ধোঁকাবাজি আছে, প্রতারণা আছে। আপনি মানুষকে দেখাতে চাচ্ছেন আমি যুবক হয়ে আছি, এখনো আমার বয়স হয়নি, তাই আপনি কামটি করেছেন। কালো রং বাদ দিয়ে যে কোনো রং দিয়ে পাল্টাতে পারেন, শুধু পারেন না, করাটা উচিত। সাদা চুল, সাদা দাড়িকে আপনার রঙিন মেহেদি দিয়ে, শুধু কালো বাদ দিয়ে যে কোনো কালার দিয়ে পরিবর্তন করবেন, এটা উচিত, এটা করা উচিত, করা সুন্নাহ, আল্লাহ রাসূলের আদেশ। অতএব এটা করা জায়েজ আছে, কালো করা হারাম। যারা কালো করে এরা জান্নাতের সুগন্ধি পাবে না। অতএব যে মহিলারা পরচুলা লাগিয়ে চুলকে লম্বা করেছে, দাঁত ছিলে ফাঁকার তৈরি করেছে, ভুরু ছিলে ভুরুকে চিকন করেছে, এদের উপরে আল্লাহর লানত। শুধু তাই নয়, যে মহিলা নিজেকে উঁচু প্রমাণ করার জন্য উঁচু হাই হিল পায়ে দিয়েছে, উঁচু হাই হিল কেন পায়ে দিয়েছে? যেন তাকে দেখতে আর বেটো না লাগে, উঁচু লাগে, মানুষকে ফাঁকি দেওয়ার জন্য এটি করেছে। এ অর্থে উঁচু হাই হিল পায়ে দেওয়া হারাম। শুধু তাই নয়, যেন আমাকে অল্প বয়স্কা লাগে এই জন্য ব্লাউজ গায়ে দিয়ে কিছু দিয়ে নিজের চেহারাকে, সৌন্দর্যকে অল্প বয়সী প্রমাণ করার চেষ্টা করতেছে। এটা প্রতারণার শামিল। এই কাজগুলি যেসব মহিলারা করে তাদের উপরে আল্লাহর লানত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত। এই কাজগুলি কোনো মহিলাদের করা জায়েজ না। হে মহিলা জাতি, ভালো করে শুনুন, আল্লাহর নবী বলেছেন দুই শ্রেণীর মানুষ লাম আরাহুমা, আমি এখনো তাদেরকে দেখিনি, তারা জাহান্নামে যাবে, ফিন্নার মিন আহলিন নার, তারা দোজখের অন্তর্ভুক্ত হবে। এক, ওই শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি, ইয়াদরিবুনা বিহান নাস, এই লাঠি দিয়ে মানুষকে মারবে। এই লাঠিটা হচ্ছে কাজনাবিল বাকার, গরুর লেজের মতো। গরুর লেজ একদিকে চিকন, একদিকে মোটা, এরকম লাঠি হাতে করে এক শ্রেণীর দায়িত্বশীল, এক শ্রেণীর প্রশাসনের লোক মানুষকে গণহারে পিটে। আল্লাহ নবী বলেছেন আমি এখনো এই মানুষ দেখিনি। এই মানুষগুলি জাহান্নামের অন্তর্ভুক্ত। নাম্বার দুই, নিসাউন কাসিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, ওই মহিলা, যেই মহিলাকে আমি এখনো দেখিনি, আমি মুহাম্মদ আমার এই যুগে এখনো দেখিনি, এরাও জাহান্নামের অন্তর্ভুক্ত হবে। যে মহিলারা পোশাক পরেছে, পোশাক পরে আবার লুঙ্গ, পোশাক পরে পেট দেখা যায়, পোশাক পরে পিঠ দেখা যায়, পোশাক পরেও নাভি দেখা যায়, ছোট ব্লাউজ গায়ে দিয়েছে আর একটা কাপড় গায়ে দিয়ে পিঠ পেট উতাম করে রেখেছে, পর পুরুষ দেখতেছে। অথবা এমন পাতলা পোশাক পরেছে, পোশাকের ওপর দিয়ে গায়ের চামড়া দেখা যাচ্ছে। আল্লাহর নবী বলেছেন যেসব মহিলারা এই পোশাক পরিধান করবে সেই মহিলারা জাহান্নামের অধিবাসী হবে। আর এই পোশাক পরার উদ্দেশ্য হচ্ছে মুমিলাতুন মাইলাতুন, নিজে পর পুরুষের উপরে আকৃষ্ট হয়, নিজে চাচ্ছে কোন পুরুষের প্রতি আকৃষ্ট হতে, আবার কোন পুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করতে। আমি যদি এইভাবে সাজুগুজু করে আমার চামড়া দেখিয়ে, বডি দেখিয়ে বাড়ি থেকে রাস্তাতে বের হই, তাহলে সব পুরুষেরা, বিশেষ করে যুবকরা আমার দিকে তাকাবে, আমার দিকে আকৃষ্ট হবে, আমাকে মানে প্রপোজ করবে, আমার কিছু প্রস্তাব দিবে, এরকম চিন্তা ভাবনা করে বের হয়েছে। আল্লাহ নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, এসব মানসিকতার মহিলারা, এই ধরনের পোশাক পরা মহিলারা, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, এরা জান্নাতের সুগন্ধিও পাবে না। অথচ ওয়াইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাদ
জান্নাতের সুগন্ধি এত এত দূর থেকে পাওয়া যায়, সেটা বিভিন্ন বর্ণনা 40, 70, 100 বছরের পথের দূরত্ব থেকেও জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। কিন্তু এই মহিলাগুলি আল্লাহর কাছে এত খারাপ, এত নিকৃষ্ট, যারা তাদের পেট উদাম করে রাস্তায় চলাফেরা করে, মাথার কাপড় ফেলে দিয়ে, মাথার চুল উদম করে ফেলে দিয়ে রাস্তায় চলাচল করে, কলেজে যাই, স্কুলে যাই, বিশ্ববিদ্যালয়ে যাই, তারা এইভাবে গোটা দেহের অঙ্গ প্রত্যঙ্গ উঁচু নিচু প্রদর্শন করে রাস্তায় বের হয়, পোশাকের সৌন্দর্য বাড়িয়ে পরপুরুষকে আকৃষ্ট করতে চাই, নিজের চুলকে রূপ লাবণ্যকে প্রদর্শন করে বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে চাই। এই নবীদের, এই মহিলাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধিক্কার জানিয়েছেন, লানত দিয়েছেন, বলেছেন এরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, এরা জান্নাতের সুগন্ধিও পাবে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কুকুর বিক্রি করা টাকা হারাম, রক্ত বেচে টাকা ইনকাম করা হারাম, বেশ্যাবৃত্তি করে টাকা ইনকাম করা হারাম, সুদ ঘুষের মাধ্যমে টাকা ইনকাম করে হারাম, ক্যামেরা দিয়ে হোক আর একে হোক বিনা কারণের ফুল ছবি সববাজি করে ছবি তোলার যে সব দোকান দেওয়া হয়েছে, এই দোকান থেকে ইনকাম টাকা হারাম। বিউটি পার্লারে যেখানে মানুষের চিত্রাঙ্কন করা হয়, দেহে উল্কি আঁকা হয়, এরকম প্রতিষ্ঠান থেকে টাকা ইনকাম করা হারাম। ষাঁড় দেখিয়ে, পাঁঠা দিয়ে যে টাকা ইনকাম করা হয়, ষাঁড় দেখিয়ে, ছাগলকে পাঁঠা দিয়ে যে টাকা ইনকাম করা হয়, এই টাকা ইনকাম হলো হারাম। এই জীবন করে কেউ যদি ইবাদত করে, আল্লাহ তার ইবাদত কবুল করবেন না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, নিশ্চয় মাদক দ্রব্য, জুয়া, লটারি, মূর্তি পূজা, মাদক দ্রব্য, জুয়া, লটারি, মূর্তি পূজা, এসব কিছু হলো শয়তানের কাজ। এগুলি ভালো মানুষের কাজ নয়, এগুলি আল্লাহর নির্দেশ নয়, রাসূলের নির্দেশ নয়, এগুলি শয়তানের কাজ। শয়তান চাই আপনাকে মাদক দ্রব্যের ব্যবসা করাতে, শয়তান চাই মাদক দ্রব্য খাওয়াতে, বিড়ি, সিগারেট, গুল, গাঁজা, আফিম, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, যত তামা এবং মাদকজাত দ্রব্য আছে সবটাই ভক্ষণ করা হারাম। যারা মাদক দ্রব্য খাই, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, কয়েক শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তারা এক শ্রেণীর হলো নিয়মিত যারা নেশাদার দ্রব্য পান করে, যারা বিড়ি খাই, সিগারেট খাই, গুল খাই, জর্দা খাই, হিরোইন খাই, ইয়াবা খাই, যে কোনো নেশাদার দ্রব্যের সাথে জড়িয়ে যায়। আল্লাহর নবী বলেছেন এই ব্যক্তিরা জান্নাত যাবে না। পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। দাইয়ুস ব্যক্তি জান্নাতে যাবে না। আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবার, দাইয়ুস ব্যক্তি হলেন উনি, দাইয়ুস ব্যক্তি হলেন উনি যিনি তার পরিবারে পর্দা রাখেন না। তার একটা মেয়ে বেপর্দা হয়ে চলে, তার স্ত্রী বেপর্দা হয়ে চলে, মাথার চুল পেট দেখিয়ে রাস্তায় চলাচল করে, এই বাড়ির পুরুষটা হলো দাইয়ুস। এই বাড়ির পুরুষ জান্নাতে যাবে না, এই বাড়ির পুরুষ জান্নাতে যাবে না, এই বাড়ির পুরুষ জান্নাতে যাবে না। খামাখা তাহাজ্জুদ করে হজের বয় দেখিয়ে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, এই পুরুষ জান্নাতে যাবে না। এটা আজ থেকে 1450 বছর আগে
তাইয়্যিবা, হালাল খাদ্য গ্রহণ করো, ওয়া আমালুস সালিহাত, এরপর সৎ আমল করো। মানে সৎ আমল গ্রহণ হয়, বাহ্যিক সত্যটাই হলো আমার রুজি হালাল হতে হবে। অতএব ভাইরা, আজকের আলোচনার দ্বিতীয় বক্তা আমাদের সামনে এসে উপস্থিত হয়ে গেছেন। আমি আমার আলোচনা আর লম্বা করতে চাই না, এখানে আমি আমার আলোচনা ঢুকিয়ে নিতে চাই। তবে আমার আলোচনার শেষে এতটুকু আমার মা বোনদের, ভাইদের, বাবাজিদের, যতজনের কানে আমার এই মাইকের আওয়াজ গেছে, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহর হস্তে যে যেভাবে রুজি ইনকাম করেন একটু খতিয়ে দেখেন এটা হালাল নাকি হারাম। হারাম হলে আন্তরিকভাবে চেষ্টা করুন, পথ বের করুন, ফিরে আসছে আল্লাহ আমাকে আপনাকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। যদি দুনিয়াবি কষ্ট হয়, তথাপি আমরা হারাম ইনকামের কাছে আত্মসমর্পণ করব না, কষ্ট হলো হালাল পথে চলতে চাই। বলেন ইনশাআল্লাহ। রাজি আছি? তুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন, আল্লাহ যতদিন দুনিয়াতে রাখবা তুমি আমাদেরকে হালাল পথে চলার, হালাল পথে ইনকাম করার তৌফিক দান করো। বলেন আমিন। হাত নামান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।